এই যে বন্ধুত্ব বিষয়টিতে আমরা সবসময় আসলে মহিলাদের বিষয়গুলো নিয়ে কথা বলি, বাট এখন যদি আমরা চিন্তা করে দেখি বর্তমান প্রেক্ষাপটে বন্ধুত্বের জন্য কি শুধুমাত্র স্ত্রীরা দায়ী কিনা? চমৎকার একটি কথা বলেছেন। আসলে এখন আমাদের ছাড়াও সারা পৃথিবীতেই বন্ধ্যাত্ব একটি বার্নিং ইস্যু, এবং আগে মনে করা হতো যে একজন মহিলাই শুধু হয়তো বা বন্ধ্যাত্বের জন্য দায়ী, এবং তাকে দোষারোপ করা হতো, নানা ধরনের কথা বলতো, ইভেন কি তার সংসারটাও ভেঙে যেত। তো এখন আমরা যেটা দেখছি, এখন মানুষের আসলে সচেতনতা বেড়েছে, বিশেষ করে পুরুষ যিনি তারও মানে সচেতনতা বেড়েছে, এবং প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখছি যে স্বামী এবং স্ত্রী এই বন্ধ্যাত্বের রোগটি প্রায় 50-50, অর্থাৎ 50% ক্ষেত্রে যদি মহিলা দায়ী হয়, 50% ক্ষেত্রে পুরুষটিও দায়ী হয়ে থাকে, এবং পুরুষ বন্ধ্যাত্ব কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। হ্যাঁ, এই জায়গা থেকে একটু যদি আসি ম্যাডাম, যে পুরুষ বন্ধ্যাত্ব, এবং আগে কিন্তু অনেকে অ্যাড্রেস করতে চাইতেন না, কিন্তু এখন দেখা যায় অনেক ছেলেরাও কিন্তু চেম্বারে আসেন, যেটা আমরা জানি, এবং অ্যাড্রেস করেন। তো এই জায়গাটা থেকে যদি বলি যে পুরুষ বন্ধ্যাত্বগুলোর আসলে কারণগুলো কি, কেন বেড়ে যাচ্ছে? পুরুষ বন্ধ্যাত্বের অনেক কারণ, এর মধ্যে একটি হচ্ছে যে এনভায়রনমেন্টাল, বিশেষ করে পরিবেশগত। আমাদের দেশে তো আছেই যে হট ক্লাইমেট, খুব গরম আবহাওয়া। আবার কিছু আছে যে যারা নাকি সিডেন্টারি ওয়ার্ক করে, যেমন ড্রাইভার, বসে বসে কাজ, হ্যাঁ বসে বসে কাজ করে, তারপর হয়তো কোনো কেমিক্যাল কারখানায় কাজ করছে, সেই কেমিক্যালস। আবার কিছু আছে স্মোকার, হ্যাঁ হ্যাঁ চেইন স্মোকার। সিগারেটের যে নিকোটিনটা আছে, সেই নিকোটিন কিন্তু ডাইরেক্ট স্পামকে এফেক্ট করে। তাছাড়া হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়া, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাত্রা, এগুলো খুব এফেক্ট করছে। কারণ আপনি দেখেন এখন আমাদের কোনো প্রোগ্রাম হলেই আমরা কি করি, জল খেতে যাই, এবং খেতে যেয়ে সব ফাস্টফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি। তারপর হয়তো পুরুষটি যেখানে কাজ করেন, উনি একটা কম্পিউটার নিয়ে কাজ করেন, ল্যাপটপে কাজ করেন, এবং ওনার ল্যাপটপের সময়টা এরকম যে উনি হয়তো 8 থেকে 10 ঘন্টা ল্যাপটপের সামনে বসে আছেন। কিন্তু আমাদের অগোচরেই যেটা আমরা মানে খেয়ালই করি না, যে ল্যাপটপের যে রেটা আছে, সেই রেটা কিন্তু আমাদের শরীরকে ক্ষতি করছে, এবং সেই রেটা ডাইরেক্ট স্পার্ম যে ডিএনএ, সেটাকে ভেঙে দিচ্ছে। সেটা কিন্তু আমরা মানে কোনোভাবেই আমাদের মস্তিষ্কে নাই যে এই ল্যাপটপ আমার কী পরিমাণ ক্ষতি করছে। আর বিশেষ করে যারা ল্যাপটপ কোলের ওপর নিয়ে কাজ করে, আপনি দেখবেন ইউনিভার্সিটির ছেলেগুলো করে কি, পা মেলে দিয়ে কোলের ওপর, থায়ের উপর ল্যাপটপটি নিয়ে দীর্ঘক্ষণ সে লেখাপড়া করছে, তার অফিস ওয়ার্ক করছে। সেক্ষেত্রেও কিন্তু খুব মানে সাংঘাতিকভাবে তার স্পার্মটা ওই ল্যাপটপের রে থেকে এফেক্টেড হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমরা দেখি যে ছেলেরা বুক পকেটে যে মোবাইলটা রাখে, সেটা না রেখে পকেটে রাখে। তো পকেটে যখন আমি মোবাইলটা অফ করে রাখলাম, তার রেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে। সেই রেটাও কিন্তু মানে এই পকেট থেকে অন্ডকোষের দূরত্ব খুবই কম, সেই রেটাও কিন্তু অন্ডকোষে যে স্পার্মের এফেক্ট করছে। তার মানে কি, ওর মানে টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে। তো অন্ডকোষের টেম্পারেচারটা বাড়ার সাথে সাথে সে স্পার্মকে এফেক্ট করেন। আল্লাহ তাআলা সব অর্গানই পেটের ভিতরে দিয়েছেন, মহিলাদের পুরুষদের, কিন্তু পুরুষদের বেলায় কিন্তু অন্ডকোষটা আল্লাহ তাআলা বাইরে দিয়েছেন। কারণ এটার মানে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। কারণ পেটের ভিতরে যে মানে আপনার টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার সমান না, পেটের ভিতর টেম্পারেচার বেশি, এবং অন্ডকোষের যে স্পার্মটা সেটা ঠান্ডা থাকতে হয়, 38 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয়। যখনই এই টেম্পারেচারটা বাড়ে, তখনই স্পার্মগুলো নষ্ট হওয়া শুরু করে দেয়।